ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা, তোমাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি। দেখো তোমাদের কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে সমাজ বিবর্তন ইতিহাস। এই প্রথম অধ্যায়টা তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের সবারই রয়েছে। তো এখানে তোমরা পার্ট 3 ও 4 সমাজ বিকাশে বিভিন্ন স্তর এবং তোমাদের পার্ট 7 বাংলাদেশের সমাজ প্রকৃতি, এই দুইটা পার্ট খুব ভালো করে পড়বে, বিশেষ করে সৃজনশীল এবং এমসিকিউর জন্য এই দুইটা পার্ট তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং অবশ্যই তোমার বই থেকে এই দুইটা পার্ট দাগিয়ে ফেলো শিক্ষার্থী। আর তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের ইতিহাস। এখানে তুমি পার্ট 2 ও 3 বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস এবং পার্ট 7 মুসলিম শাসনামলে বাংলা, এই দুইটা তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক বেশি দরকার হবে। সেই সাথে পার্ট 10 স্বাধীন বাংলাদেশের গণঅভ্যুত্থান, এটা তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটা পার্ট খুব সুন্দর মতো দাগিয়ে ফেলো। এই তিনটা পার্ট তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবার তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। এখানে তুমি পার্ট 2 বাংলাদেশের সংস্কৃতির উপাদান এবং পার্ট 3 বাংলাদেশের সংস্কৃতির ধরন, এই দুইটা পার্ট খুব ভালো করে পড়বে তৃতীয় অধ্যায় থেকে। তাহলে তোমার তৃতীয় অধ্যায় থেকে আর কোনো অসুবিধা থাকবে না ইনশাল্লাহ। এই দুইটা পার্ট খুব ভালো করে পড়বে এবং দাগিয়ে পড়ে ফেলবে শিক্ষার্থী। এবার তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। এখান থেকে তুমি পার্ট 1 ও 2 অর্থনৈতিক জীবনধারা এবং পার্ট 3 বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, এই দুইটা পার্ট খুব ভালো করে পড়ে ফেলো চতুর্থ অধ্যায় থেকে। কারণ চতুর্থ অধ্যায়ে তোমাদের যাদের রয়েছে তোমাদের সৃজনশীলের জন্য কিন্তু এই দুইটা পার্ট থেকে তোমাদের সচরাচর প্রশ্ন হয়ে থাকে। সুতরাং অবশ্যই এই দুইটা পার্ট খুব ভালো করে পড়ে ফেলবে। তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এখানে তুমি পার্ট 2 রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এবং পার্ট 4 নাগরিকত্ব লাভের নিয়ম, এই নাগরিকত্ব লাভের যে নিয়মটা রয়েছে, এই যে পার্ট 4, এখান থেকে তো সচরাচর প্রতি বছরই কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে তোমাদের যাদের রয়েছে। আর যাদের এই অধ্যায়টা নেই তারা এই অধ্যায়টা স্কিপ করবে, তবে যাদের রয়েছে তারা অবশ্যই এই দুইটা পার্ট খুব ভালো করে পড়ে ফেলবে, কারণ এই দুইটা পার্ট থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নে সৃজনশীল প্রশ্নে 50 নাম্বার থাকবে। 8টার মধ্যে তোমাদেরকে 5টা সৃজনশীল লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নে 20 নাম্বার থাকবে, যেখানে 15টার মধ্যে তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর এমসিকিউ জন্য থাকবে 30 নাম্বার। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। এবং তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।